আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসীম সাহসী নেতৃত্বে দেশের জনগণ ভালো রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে নিজ বাসভবন থেকে ব্রিফিংকালে তিনি কথা জানান, সরকারের উদাসীনতা ও অযোগ্যতায় দেশের মানুষ নাকি কষ্টে আছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, আসলে দেশের জনগণ নয়, বিএনপি তাদের ব্যর্থ রাজনীতি ঢাকতে জনগণের উপর দোষ চাপাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসীম সাহসী নেতৃত্বে দেশের জনগণ ভালো আছে। সরকারের উদাসীনতা ও অযোগ্যতায় দেশের মানুষ নাকি কষ্টে আছে। মির্জা ফখরুল সাহেবের এমন বক্তব্যে আমরা বলতে চাই, আসলে দেশের জনগণ নয়, বিএনপি তাদের ব্যর্থ রাজনীতি ঢাকতে জনগণ কষ্টে আছে বলে মিথ্যা বলিয়া উড়াচ্ছে। ঈদুল আজহার দ্বিতীয় দিনেও অনেকে ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে পছন্দের পশু কোরবানি করেন। বৃহস্পতিবার সকালে পশু কোরবানি দেওয়ার এই চিত্র দেখা যায় রাজধানীর বিভিন্ন এলাকায়। অন্যদিকে মাংস পেয়ে তৃপ্তির ঢেকুর ছিন্নমূল মানুষের। মুসামিয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। ঈদের দ্বিতীয় দিনে কোরবানি দেওয়ার বিষয়টি ইসলাম ধর্মাবলম্বীদের কাছে অস্বাভাবিক নয়। তাই অন্যান্য বারের ন্যায় এবারও দ্বিতীয় দিনে কোরবানির পরিমাণ কয়েকটি কারণে বেশ চোখে পড়ছে। কুরবানির দাতারা বলছেন, ঈদের 3 দিন পর্যন্ত কুরবানির রেওয়াজ আছে। তাছাড়া বংশ পরম্পরায় তারা এ রীতিতে কুরবানি করছেন, বিতরণ করছেন আত্মীয় স্বজন ও অভাবীদের মাঝে। বাপদাদার থেকেই ঈদের পরের দিন দেয়। তার কারণ হলো ঈদের পরের দিন পরিবেশও ভালো থাকে, কষাই পাওয়া যায়, ভালো কষাই। 300 উপরে প্যাকেট আমরা দিই, 300 350 প্যাকেট আমরা দিই, এবং মিসকিনের মাংস আমরা আলাদা দিই, মানে 500 প্যাকেটের মতো। ঈদের পরে করি এই জন্য যে কুরবানির দিন তার সমস্যা, এবং তার বাবা করে আসছে কুরবানির পরে, সেজন্য কুরবানির পরের দিন করা হয়, কারণ তার বাপের ঐতিহ্য ধরে রাখছে। অনেকেই ঈদের প্রথম দিন কষাই না পেয়ে দ্বিতীয় দিন কুরবানি দিচ্ছেন। তাছাড়া অনেকেরই দাবি, ঈদুল আজহার পবিত্রতা রক্ষায় ও পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপনের ব্যস্ত থাকায় দ্বিতীয় দিনে কুরবানি দেওয়া হচ্ছে। আমরা পরের দিন দিই, কারণ ঈদের দিন সবাই ব্যস্ততা থাকে, তো সবাই মেহমান টেমান আসে, জাম থাকে, বাড়ি ছোট হিসাবে লোকজনের জায়গা হয় না। পরের দিন ঈদের দিন সবাই দাওয়াত করি, আমাদের আত্মীয় স্বজন যারা আছে সবারই ঈদের দিনই দাওয়াত করি, রান্নাবাড়ি বেশি ঈদের দিনই করি। এদিনও রাজধানীতে ছিন্নমূল মানুষকে মাংসের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে দেখা যায়। মাংস পেয়ে অনেকের কণ্ঠে ছিল তৃপ্তির সুর। আমাদের এই সবচেয়ে এই কোরবানিটা দেখতে আমাদের ভালো লাগছে বেশ। আমাদের মাংস পাই খুশি হয়েছি। এগোছিলে মনে করেন আমার বৃদ্ধ বাবা মারে নিয়ে এতে মেয়ে নিয়ে আমি খাইয়া খুব ভালোই থাকি। পারিবারিক ঐতিহ্য ও ইসলামী বিধান হিসেবে ঈদের প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় দিন বিভিন্ন ধরনের পশু কুরবানি দেন অনেকেই। ইসলামের আদর্শ বুকে ধারণ করে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য পশু কুরবানির রেওয়াজ মানুষকে সহমর্মী করুক, এমনটাই চাওয়া সকলের। নয়নমণি, আনন্দ টিভি, ঢাকা। বৃহস্পতিবারের মধ্যে কোরবানির পশু জবাই দেওয়ার কাজ শেষ করার জন্য রাজধানীবাসীকে অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে তাপস। বৃহস্পতিবার নগর ভবনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি অনুরোধ জানান। আমরা আশাবাদী যে আজকেও যে কোরবানি দেওয়া হবে, যে সকল পশু সেগুলো থেকে যে বর্জ্য হবে সেটাও আমরা ইনশাআল্লাহ আজকে রাত 12টার মধ্যে আমরা অপসারণ করতে সক্ষম হব। আমি ঢাকাবাসীকে এটুকু নিবেদন করব যে আপনারা আজকের মধ্যেই এই কোরবানি দেওয়া বা পশু জবাই দেওয়া আপনারা আজকে শেষ করবেন। ডিএনসিসির সমগ্র এলাকায় রাত 12টার মধ্যেই অপসারণ করা হয়েছে কোরবানির প্রথম দিনের শতভাগ বর্জ্য। একথা জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বৃহস্পতিবার ডিএনসিসির বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। সবগুলো জায়গাতে কিন্তু পরিষ্কার করে ফেলেছি কম বেশি, অর্থাৎ আজকে যে কোরবানি দিচ্ছে সেটা কিন্তু শেষ হয়ে যাবে আজকে 6টার ভিতরে। কালকে যারা কোরবানি দিবে ওটিও চাবো 6টার ভিতরে শেষ করে দেওয়ার জন্য, আর পারলে আরো আগেই। করোনা ভাইরাস মহামারীতে থেমে নেই ঈদের আমেজ। বিপুল সংখ্যক মানুষ গ্রামের বাড়িতে ঈদ করতে ঢাকা ছেড়েছেন। এই অবস্থায় রাজধানীর সড়কগুলো কার্যত ফাঁকা। ঈদের পরের দিন ঢাকায় যানবাহন চলতে দেখা যায় খুবই কম। রাজধানীর প্রধান প্রধান সড়ক ঘুরে দেখা যায় যানবাহনের উপস্থিতি একেবারেই হাতে গোনা। মাঝে মধ্যে 2-1টি বাস দেখা যায়। রিকশা, সিএনজি, অটোরিকশা ও প্রাইভেট কারের সংখ্যাও ছিল কম।
গেল 24 ঘন্টায় রাজশাহী, খুলনা ও বরিশাল সহ 19 জেলায় করোনায় মৃত্যু হল 108 জনের। খুলনা বিভাগে করোনা আক্রান্ত উপসর্গ নিয়ে মৃত্যু হয় 35 জনের। এর মধ্যে খুলনায় 10, কুষ্টিয়ায় 14, মেহেরপুরে 8 এবং সাতক্ষীরায় 3 জনের মৃত্যু হয়। গেল রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকায় মেহেরবাড়ি এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় মৃত্যু হল এক অজ্ঞাত পথচারীর। এতে আহত হয় আরও 2 জন। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন হালুয়াঘাট থানা পুলিশ। করোনা সংক্রমণ রোধে একের পর এক লকডাউনে বিপর্যস্ত কক্সবাজারের পর্যটন শিল্প। ঈদেও পর্যটন শূন্য পুরো কক্সবাজার। তালাবদ্ধ হোটেল মোটেলের মূল ফটক। করোনায় 9,000 টাকার ক্ষতি হয়েছে বলে দাবি পর্যটন সংশ্লিষ্টদের। কক্সবাজার থেকে ইস্তে ফারুকের প্রতিবেদনে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। স্বাভাবিকভাবে প্রতি ঈদ মৌসুমে টানা কয়েকদিন লাখো পর্যটকে মুখর থাকে কক্সবাজার সমুদ্র সৈকত। হোটেল মোটেলে থাকার কোনো রুমই খালি থাকে না। রুম না পেয়ে অনেকেই রাত কাটান গাড়ির মধ্যেই। কিন্তু করোনার সংক্রমণ রোধে সরকারি নিষেধাজ্ঞায় এই ঈদেও নেই কোনো পর্যটক। প্রতিটি হোটেল মোটেলের ফটকে ঝুলছে তালা। মাঝখানে সংক্রমণ কমে আসায় কয়েক মাস খোলা থাকলেও আবারও বন্ধ ঘোষণায় বিপর্যস্ত এ পর্যটন শিল্প। প্রতি অর্থবছরে এ খাত থেকে আদায় হয় প্রায় 200 কোটি টাকার রাজস্ব। একের পর এক লকডাউনে বারবার পিছিয়ে পড়ছে সম্ভাবনার এই খাতটি। এখানে জড়িতরা কাটাচ্ছেন মানবেতর জীবন। লকডাউন কারণে দোকান বন্ধ, পর্যটক আসতেছে না, আমরা খুব কষ্টে আছি। আজকে 4 মাস ধরে লকডাউনের কারণে দোকানপাট বন্ধ। আমরা আমাদের শুটকি, অনেক টাকা শুটকি নষ্ট হয়ে যাচ্ছে। ঈদের সময় আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি নাই, খুবই কষ্ট হয়েছে। এবছর কোরবানির ঈদেও আমরা ব্যবসা বাণিজ্য করতে পারিনি। গেল রোজার ঈদেও ছিল লকডাউন, কোরবানির ঈদেও চলছে লকডাউন। এতে প্রচুর আর্থিক ক্ষতির পাশাপাশি এ শিল্পে জড়িতরা মানবেতর জীবনযাপন করছে বলে জানিয়েছেন এ ব্যবসায়ী নেতা। এর পর এক লকডাউনের কারণে আমাদের রমজান ঈদের সিজনটা বন্ধ ছিল। এখন কোরবানির ঈদেও আমাদের বন্ধ থাকবে এই সেক্টরটা। তো আমরা বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন। আমাদের এই সেক্টরে জড়িত যে সকল লোকজন এবং কর্মকর্তা কর্মচারীরা সবাই মানবত জীবনযাপন করছে। করোনা কালে পর্যটন শিল্পের প্রায় 9,000 কোটি টাকার ক্ষতি হয়েছে। এ শিল্পকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে হলে সরকারি সহযোগিতার দরকার, এমনটাই মনে করছেন এই ব্যবসায়ী নেতা। সবকিছু মিলে আমাদের একটা ধারণা হচ্ছে যে অধিককালে প্রায় 9,000 কোটি টাকার মতো আমরা ক্ষতির সম্মুখীন হয়েছি। এর মধ্যে কিন্তু অনেকে কিন্তু ব্যাংক ঋণের সাথে সম্পৃক্ত। সুতরাং সবকিছু মিলিয়ে এই শিল্পকে যদি আমরা আবার পূর্বের অবস্থায় ফেরত নিয়ে যেতে চাই, তাহলে এখানে সরকারি সহযোগিতা দরকার। ইট পাথরের শহর ছেড়ে পর্যটকরা কক্সবাজার সমুদ্র সৈকতে ছুটে আসে প্রশান্তির খোঁজে, কিন্তু ভয়াল করোনার থাবা কেড়ে নিয়েছে তাও। করোনার এই অন্ধকার কেটে আলোয় আলোকিত হবে বিশ্ব। অতি শীঘ্রই লাখো পর্যটকে মুখরিত হবে কক্সবাজার সমুদ্র সৈকত, এমনটি প্রত্যাশা সকলের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। কক্সবাজারের হিমছড়িতে 2 মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল 2 জনের। এতে গুরুতর আহত হয় আরও 3 জন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বুধবার মধ্যরাতে উপজেলার মেরিন ড্রাইভ সড়কের আর্মি ক্যাম্পের সন্নিকটে ঘটে এই ঘটনা। বিষয়টি নিশ্চিত করেন হিমছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মিজানুল হক। সকলকে ঈদ মোবারক জানিয়ে এখনকার মতো শেষ করছি আনন্দ টিভির সংবাদ। সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30 আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।